একজন মানুষ কবিতা লিখতে লিখতে হঠাৎ ঘুরতে শুরু করলেন। ঘুরতেই থাকলেন, থামলেন না। মিনিটের পর মিনিট যাচ্ছে এবং সময়ের পর সময় বয়ে যাচ্ছে। লোকে বলল পাগল, কিন্তু সেই পাগলামি থেকেই জন্ম নিল পৃথিবীর সবচেয়ে আধ্যাত্মিক সঙ্গীত ঐতিহ্য। তার নাম জালালউদ্দিন রুমি, আর এই ঐতিহ্যের নাম সুফিবাদ। সুফিবাদ হলো ইসলামের আধ্যাত্মিক ধারা, বাহিরের আচার অনুষ্ঠান না, ভেতরের পরিচ্ছন্নতা। সুফিরা বিশ্বাস করেন ঈশ্বরকে পাওয়া যায় প্রেমের মাধ্যমে, ভয়ের মাধ্যমে না। আর সেই প্রেমের সবচেয়ে শক্তিশালী ভাষা হলো সঙ্গীত। সুফিরা সঙ্গীতকে বলেন গিজা আর রুহ, যার অর্থ আরবিতে দাঁড়ায় আত্মার খোরাক। শরীর যেমন খাবার ছাড়া বাঁচে না, আত্মা তেমন সুর ছাড়া বাঁচে না। সুফিরা এটাই বিশ্বাস করতেন। এটা শুধু কবিতার কথা না, এটা সুফিবাদের কেন্দ্রীয় বিশ্বাস। 1300 শতকের কথা, কোনিয়া শহর, তুরস্কে। জালালউদ্দিন রুমি কবি, পণ্ডিত এবং আধ্যাত্মিক সাধক। 1207 সালে তার জন্ম। একদিন তিনি একটা স্তম্ভ ধরে ঘুরতে শুরু করলেন। কবিতা লিখতে লিখতে হঠাৎ ঘুরতে শুরু করলেন, মুখে সুর এবং অন্তরে ঘূর্ণন। এই ঘূর্ণনই পরে হয়ে গেল সীমা সেরেমনি। ইউনেস্কো 2008 সালে এই মেভ লিভি সীমা সেরেমনিকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ ঘোষণা করে। জালালউদ্দিন রুমি বলেছিলেন, প্রেমের এই ঘরটা সম্পূর্ণ সঙ্গীত দিয়ে তৈরি। সঙ্গীত হলো বেহেস্তের দরজা খোলার শব্দ। সুফিদের সঙ্গীতের আচারকে বলে সামা। সামা শব্দের অর্থ আধ্যাত্মিক শ্রবণ, শুধু কান দিয়ে না, পুরো আত্মা দিয়ে শোনা। সামাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হলো নে, নল খাগড়ার বাঁশি। জালালউদ্দিন রুমি নিজে এই বাঁশির কথা লিখেছেন। শোনো এ বাঁশির কান্না, সে বিচ্ছেদের কথা বলছে। রুমি বলেছিলেন, বাঁশিকে তার নল খাগড়ার বাগান থেকে তুলে আনা হয়েছে, সেই বিচ্ছেদের কারণেই সে কান্না করছে। ঠিক যেমন মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে কাঁদছে। এই বাঁশির সুরেই সেই দূরত্বের ভাষা। সুফিবাদের যে কোনো কন্টেন্টে আপনারা অবশ্যই দেখেছেন, সাদা পোশাক পরিহিত কিছু মানুষ ঘূর্ণন করে। এই ব্যাপারটাতে সুফিরা বিশ্বাস করেন সাদা হলো অহংকারের মৃত্যুর প্রতীক। এক হাত আকাশে এবং এক হাত মাটির দিকে, মানে ঈশ্বরের আলো আমার মধ্য দিয়ে পৃথিবীতে নামছে। সুফিরা বিশ্বাস করতেন পুরো মহাবিশ্ব একটা সঙ্গীত, প্রতিটা সৃষ্টি সেই বিশাল সিম্ফনির একটা অংশ মাত্র। আজকের বিজ্ঞান বলছে সিম্ফনি থিওরিতে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্ট জীব আসলে একটা করে কম্পনকৃত তার, মানে সবকিছুই আসলে একটা না একটা সুর। 1000 বছর আগে সুফিরা এটাই বলেছিলেন, কিন্তু একটু অন্য ভাষায়। কাওয়ালি উপমহাদেশের সুফি সঙ্গীত। কাওয়ালি প্রায় 700 বছরের থেকেও বেশি পুরনো। হজরত নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে কাওয়ালিকে আধ্যাত্মিক একটা ঘরানা হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। নুসরাত ফাতে আলী খান অথবা পৃথিবীর আর যত কাওয়ালি আর্টিস্টদের গান আপনারা শুনেন, এই গানের মধ্যে যত অনুভূতি পান, এই অনুভূতি সেই কাওয়ালি অথবা সুফিবাদের অংশ। সুফিবাদ কি শুধু পুরনো ইতিহাস? না, রুমির কবিতা আমেরিকায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া কবিতা বইগুলোর মধ্যে একটি। 2007 সালে ইউনেস্কো জালালউদ্দিন রুমিকে সবচেয়ে প্রভাবশালী কবি হিসেবে ঘোষণা করে। নুসরাত ফাতে আলী খানের কাওয়ালি শুনেছেন পিটার গ্যাব্রিয়েল, এমনকি তার কাওয়ালি জেফ বাকলিকেও প্রভাবিত করেছে। আজকের অনেক ওয়ার্ল্ড মিউজিকেও সুফি সুর মিশে আছে। মানে সুফিবাদ শুধু মসজিদে, কাফেলায় অথবা দরগায় না, এটা রয়েছে আজকালকার পপ মিউজিকেও আছে, কিন্তু আপনি জানেন না। সুফিরা 1000 বছর আগে একটা কথা বলেছিলেন, সঙ্গীত মানুষকে নিজের সবচেয়ে গভীর জায়গায় নিয়ে যেতে পারে, সেই জায়গা যেখানে শুধু প্রেম আছে আর কিছু নেই। আজকের বিজ্ঞানও বলছে সুর অথবা সঙ্গীত মানুষের ব্রেনের সবচেয়ে সেন্সিটিভ জায়গাতে গিয়েও স্পর্শ করে। মাথায় বেশি বেশি সঙ্গীত স্পর্শ করিয়ে প্র্যাকটিস চালিয়ে যেতে থাকুন, ভিডিওটি সেভ করে রাখুন এবং পত্রের শুরুতে অবশ্যই আমার সালাম এবং ভালোবাসা গ্রহণ করুন।